মায়ের মুখ তিনি দেখেছেন, কারাগারে গিয়ে মায়ের সঙ্গে কথা বলেছেন, কিন্তু কোনোদিন মাকে ছুঁয়ে দেখার সুযোগ হয়নি সচি আক্তারের। মায়ের বুকে মাথা রেখে আদর পাওয়ার স্মৃতিও নেই তার, কারণ মায়ের যখন কারাগারে যাওয়া তখন সচির বয়স মাত্র 3 মাস। সেই ছোট্ট শিশুটি বড় হয়েছে মায়ের স্নেহ থেকে দূরে। আর মা শরীফা বেগমও কাটিয়েছেন জীবনের প্রায় অর্ধেক সময় কারাগারের একটি ছোট্ট কক্ষে, যেখানে প্রতিটি দিন ছিল মৃত্যুর অপেক্ষা। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. 1998 সালে একটি হত্যা মামলায় গ্রেফতার হন শরীফা। তখন তার বয়স ছিল প্রায় 30 বছর। বিচারিক আদালতে 2000 সালের অক্টোবরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই রায়ের পর থেকেই তাকে রাখা হয় কন্ডেম সেলে, যে সেল সাধারণ বন্দীদের জন্য নয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য নির্ধারিত। 2003 সালে হাইকোর্টও তার মৃত্যুদণ্ড বহাল রাখে। এরপর শুরু হয় দীর্ঘ অপেক্ষা। আপিল বিভাগের চূড়ান্ত নিষ্পত্তির জন্য কেটে যায় একের পর এক বছর। একটি সময় সেই অপেক্ষা 2 যুগ পেরিয়ে যায়। এই দীর্ঘ সময় শরীফা জানতে পারেননি তার শেষ পরিণতি কি হবে। তিনি কি মৃত্যুদণ্ড পাবেন, নাকি কোনো একদিন আদালত তাকে মুক্তি দেবে? জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর না পেয়েই কেটে গেছে তার যৌবন, মধ্য বয়স এবং জীবনের মূল্যবান সময়। 2016 সাল থেকে শরীফা ছিলেন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের কন্ডেম সেলে। এর আগে ছিলেন পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগারে। কারা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী এত দীর্ঘ সময় কোন নারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে কন্ডেম সেলে ছিলেন, এমন নজির খুবই বিরল। শরীফার পারিবারিক জীবনও এই দীর্ঘ বন্দি জীবনে ছিন্ন ভিন্ন হয়ে যায়। তার স্বামী মোহাম্মদ ওবায়দুল্লাহ অনেক আগেই অন্যত্র বিয়ে করেছেন। এখন তার সঙ্গে শরীফার তেমন যোগাযোগ নেই। ছেলে অরিদ মিয়া স্থানীয় একটি বাস পরিবহনের চালকের সহকারী হিসাবে কাজ করেন। আর্থিক অসচ্ছলতা এবং মায়ের মুক্তির সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসায় পরিবারের সঙ্গে তার যোগাযোগও কমে যায়। তবে মেয়ে সচির মনে মায়ের প্রতি টান কখনো কমেনি। মায়ের সঙ্গে যতবার দেখা হয়েছে তার মনে হয়নি মা এমন একটি অপরাধ করতে পারেন। কিন্তু সবচেয়ে বড় আক্ষেপ, মাকে কোনোদিন ছুঁয়ে দেখতে পারেননি তিনি। কারাগারের নিয়ম আর দীর্ঘবন্দি জীবন মা মেয়ের সেই স্বাভাবিক সম্পর্কটুকুও কেড়ে নিয়েছে। শরীফা কিভাবে এই মামলার আসামি হলেন, তার পেছনের গল্পও কম বেদনাদায়ক নয়। 1998 সালের 22 মে ঢাকার শান্তিনগরের একটি বহুতল ভবনের 4র্থ তলার ফ্ল্যাটে রুবিনা আক্তার নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সময় তার স্বামী বিদেশে ছিলেন। তাদের 2 বছর বয়সী মেয়েটি তখন বাড়িতেই ছিল, কিন্তু অক্ষত অবস্থায় বেঁচে যায়। রুবিনার বড় ভাই জাফর ইমাম এ ঘটনায় মতিঝিল থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্তের এক পর্যায়ে পুলিশ শরীফা, আব্দুস সামাদ আজাদ ওরফে সামাদ, মোহাম্মদ এমদাদুল হক এমদাদ এবং আবু ইউসুফ নিয়াজি ওরফে আরিফকে গ্রেফতার করে। মামলার অভিযোগ অনুযায়ী শরীফা ওই বাসায় গৃহকর্মীর কাজ করতেন। একই ভবনের 3য় তলায় কাজ করতেন সামাদ। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। রুবিনা বিষয়টি জানতে পেরে শরীফাকে বকাঝকা করেন এবং বাসা থেকে বের করে দেন। পরে শরীফার সঙ্গে সামাদের বিয়ে দেওয়ার পরিকল্পনা এবং রুবিনার ওপর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে অন্যদের সঙ্গে মিলে হত্যার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ আনা হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 2000 সালের 31 অক্টোবর ঢাকার একটি আদালত শরীফা ও সামাদকে মৃত্যুদণ্ড এবং এমদাদ ও আরিফকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সেদিনই শরীফা ও সামাদকে পাঠানো হয় কন্ডেম সেলে। পরবর্তী সময়ে মামলাটি হাইকোর্টে যায়। 2003 সালের 22 জুলাই হাইকোর্ট শরীফা ও সামাদের মৃত্যুদণ্ড বহাল রাখে, কিন্তু এরপর আপিল বিভাগে মামলাটির নিষ্পত্তি আর হয়নি। বছরের পর বছর মামলা কার্যত ঝুলে থাকে। 2017 সালে তাদের পক্ষে আপিল করা হলেও শুনানি এগোয়নি। 2021 সালের জুনে আপিল বিভাগে মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় এলেও শেষ পর্যন্ত শুনানি হয়নি।
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। আপিল বিভাগ শরীফা বেগম ও আব্দুস সামাদ আজাদের মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন 2024 সালে। একই সঙ্গে তাদের দ্রুত কন্ডেম সেল থেকে সাধারণ সেলে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।